গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে 5 সেপ্টেম্বর আর টিচার্স ডে। মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, তাই সকাল সকাল মেয়েকে দিয়ে নিয়ে চলে এসেছিলাম একটুখানি চিকেন নিয়ে এসে চিকেনটা ধুয়ে ধুয়ে রেখেছি। আর ওর মাত্র 1 ঘন্টারই প্রোগ্রাম, তাই খুব বেশি কিছু রান্নাবান্না করার সময় নেই, শুধু চিকেনটা ধুয়েই রেখেছি। তার মধ্যেই ওকে আনতে চলে যাব সমস্ত কিছু গুছিয়ে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে নিজে একটুখানি ব্রেকফাস্ট করে চলে এলাম। মানে ব্রেকফাস্ট বলতে আজ কিছু খাইনি, চাটা খেলাম। খেয়ে তারপর ওকে নিতে চলে এলাম। স্কুলে ছুটি হয়ে গেছে। ইনি হচ্ছেন ওদের ক্লাস টিচার। ইনি হচ্ছেন সোনামার ফেভারিট টিচার, আর ইনি হচ্ছেন ওনার সিনিয়র টিচার। তো আর সব বাচ্চাগুলোর সাথে আরও অনেক বাচ্চা এদিক ওদিক চলে গেছে, সবার সাথে দুজন টিচারের ছবি টবি তোলা হলো। বেশ কিছুক্ষণ এসব হলো। তারপর হচ্ছে তোমার বাড়িতে এলো, এসেই দেখো ওয়েট টিস্যু নিয়ে মুখ মুছবে, ঘুরে বেড়াচ্ছে। তারপর ওকে স্কুল থেকে নিয়ে আসার সময় আজকে নিয়ে এসেছিলাম একটু পেটাই পরোটা। তো আমি আর সোনামা মিলে বসে বসে পেটাই পরোটা খেলাম দুজনে মিলে। আমি বললাম কেমন খেতে, বললো বাহ ভালো। তারপর কিছুক্ষণের পর মধ্যেই রান্নাবান্না সমস্ত কিছু করে ঠরে নিয়ে আমি নিজে স্নান টান করে নিলাম। আর এত গরম হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে, প্রচণ্ড ঘামও হচ্ছে। তো যাই হোক, ওকে তো বলে 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 স্নান করতে পাঠালাম। ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, সেই সমস্ত জামা কাপড়গুলো মেললাম। এই সমস্ত কাজকর্মগুলো সেরে দেখো আজকে করেছিলাম হচ্ছে চিকেন আর হচ্ছে ভাত। হ্যাঁ, চিকেনের মধ্যে একটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে কাঁকড়া। নিয়েছিলাম একটু গন্ধরাজ লেবু, ভাত আর নুন। এই সিম্পল লাঞ্চ ছিল আজকে আমাদের। সোনামাকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় এগুলো দেখে সোনামা বলল যে আমি ক্র্যাব খাবো। আমি বললাম ঠিক আছে চলো তাহলে ক্র্যাব খাওয়া যাক বলে আমি আর আলাদা করে করিনি, চিকেনের সাথেই কষে করেছিলাম। ওকে ছোট ছোট মাঝারি সাইজের ক্র্যাব নিয়ে এসে দিয়েছিলাম। ওর খুব ভালো লেগেছে খেয়েও, সেটাই বলছে এই যে ইয়াম্মি খেতে হয়েছে। সোনামা এটা দরজায় লেখা দেখে আমি খুব অবাক হলাম। হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস। আর কিছু বলার নেই এটা নিয়ে। ও যেটা সারাক্ষণ শুনছে দেখছে সেটাই শিখছে এবং জানছে। আমাকে শুধু জিজ্ঞেস করেছিল কেন এটা আমরা বলছি। সেটা আমি ওকে উত্তর দিয়েছিলাম শুধুমাত্র দুষ্টু লোকেদের যাতে পুলিশরা পানিশমেন্ট দেয়, সেই জন্য আমরা এটা চাইছি। এইসব হলো, কিছুক্ষণও খেললো, তারপরে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আর আজকে আমি একটু টায়ার্ড ছিলাম কিন্তু ঘুমাইনি, সারা দুপুর ফোনেই ছিলাম, গল্প করছিলাম। তারপরে বিকালবেলা হতে ওর জন্য একটুখানি চকোস আর আমি একটু চা আর বিস্কিট নিয়ে এসেছি, কারণ এক্ষুনি রেডি হয়ে বেরোতে হবে। এখন বিকেল নয়, এখন অলমোস্ট 6টা বাজে। নিজে রেডি হলাম। আর মেয়ের আবার ক্যারাটে ক্লাসে সন্ধ্যেবেলা ছিল টিচার্স ডে সেলিব্রেশন, সেজন্য আবার ওকে একটু সাজুগুজু করালাম, রেডি করালাম। করে ঠোরে দেখো দুজনেই মিলেই ও হচ্ছে চিউন গাম, সেটা আবার দেখাচ্ছে। দুজনে মিলে টোটো করে চললাম হচ্ছে ওর ক্যারাটে ক্লাসে সেলিব্রেশনে। দেখো আজ খুব মিষ্টি লাগছে, সবাই বলছিল তোমরা বলে ওকে কেমন লাগছে, সকালের সাজটা কেমন হয়েছে আর বিকেলেরটাই বা কেমন হয়েছে। যেখানে ওদের ক্যারাটে হয় সেই হলটা সাজিয়েছিল এরকমভাবে সিনিয়র স্টুডেন্টসরা টিচার্স ডে সেলিব্রেশনের জন্য। খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, খুবই ভালো লেগেছে। ইনি হচ্ছেন ক্যারাটে স্যার। আমি মানে খুব ভালো লাগে যে এখন মেয়ের জন্য আমরা এটাতে যুক্ত হই। তো ওর পারফরমেন্সটা শোনো। ভেরি গুড, নমস্কার বলো, নমস্কার নমস্কার। ওর পারফরমেন্স হয়ে যাওয়ার পর টিচারকে গিফট ডিস্ট্রিবিউশনও হলো। তারপর হয়েছিল হচ্ছে কেক কাটিং। ও আরও একটা পারফরমেন্স করেছিল, কবিতার সাথে সাথে ডান্সও করেছিল। দুটো পারফরমেন্স করেছিল, আমি একটাই আপাতত আপলোড করলাম, বাকিটা আমার শর্টসে দেখো। তারপর কেক কাটিং হলো, স্যার কেক কাটিং করলো। আর তোমরা কিন্তু অবশ্যই আমার শর্টসগুলোও দেখো, আমার পেজে থেকেও আমাদেরকে ভালোবাসা দিও। স্যার এতগুলো বাচ্চা একসাথে সবাই মিলে হই হুল্লোড় করে কেক কাটিং হলো। নিজের ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছিলো ভীষণভাবে। আমরাও সত্যি এই দিনগুলো খুব এনজয় করতাম। সমস্ত কিছু সাজানো গোছানো, অ্যারেঞ্জমেন্ট করা, সেটা নিয়ে সেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করাটা একটা বিরাট দায়িত্বের কাজ।
সব কিছু মানে সাকসেসফুলি করা আর কি। তো ভীষণ ভালো লাগছিল, মেয়ের সাথে সাথে যেন আমিও ছোটোবেলাটা ফিরে পাচ্ছিলাম, এনজয় করছিলাম খুব। এইসব করে ফিরতে ফিরতে বেজেই গেছে রাত 10টা। আর ফিরেই সোনামাকে বললাম তুমি তাড়াতাড়ি চেঞ্জ করো, হাত পা মুখ ধোও। ও ওখান থেকে বেলুন নিয়ে এসছে, দেখো নিয়ে এসে রাস্তার মধ্যে এটা ফাটিয়ে দিয়েছে। যাই হোক ফ্রেশ ট্রেশ হওয়ালাম, হয়ে তারপর ডিনার দিয়ে দিয়েছিলাম। সকালের চিকেন ছিলই। আর সোনামার বাবাই খেলো হচ্ছে ভাত। ওরা ভাত আর চিকেনই খেলো, ওখানে খেলছে, আমি ওকে ডেকে ডেকে খাইয়ে দিলাম। আর আমি খেলাম হচ্ছে ওদের ওখান থেকে দিয়েছিল এগ রোল। তো ও তো এগ রোলটা খেলো না, ক্যারাটে ক্লাস থেকে টিচার্সদের সেলিব্রেশনে দিয়েছিল, ও খেলো না, সেটাই আমি খেয়েছি। চলো দিনটা